আন্তর্জাতিক ক্রিকেটকে কি তাহলে বাই বাই বলেই দিচ্ছেন তামিম ইকবাল? বাংলাদেশের অন্যতম সেরা এই খেলোয়াড়, বলা হয় সর্বকালের সেরা ওপেনিং ব্যাটসম্যান, তিনি কি আন্তর্জাতিক ক্রিকেটকে তাহলে গুড বাই বলে দিচ্ছেন? ক্যারিয়ারটার শেষ দেখে ফেলেছেন তামিম ইকবাল? মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে তার সিনিয়র, মাহমুদুল্লাহ বয়সে বড় তাই আপনি সম্বোধন করেন, সাকিব আল হাসান সমবয়সী। আন্তর্জাতিক ক্রিকেটে এই তিনজনের সরব উপস্থিতি এখনও রয়েছে। বয়সের বাধা পেরিয়ে একই ফ্রেমে থাকার কথা তামিম ইকবালেরও, কিন্তু তিনি নেই। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটবিহীন জীবন প্রায় 1 বছর হয়ে চলেছে। গত বছরের 23 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সেই থেকে তামিম খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আন্তর্জাতিক টি-20 থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তামিম। কোমরের চোট যে ধরনের, তাতে 5 দিনের টেস্টের ধকল নেওয়া ঝুঁকি আছে, তাই লাল বলে বাঁহাতি ওপেনারের ফেরার অনিচ্ছার গোপন কিছু আর অবশিষ্ট নেই। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা কারও অবশ্য অজানা নয়, কিন্তু অভ্যুত্থানপূর্ব বোর্ডের সবাই বিষয়টি অবগত ছিলেন। পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে তিনি ফিরবেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। সেই তাড়নাই সম্ভবত হারিয়ে ফেলেছেন তামিম ইকবাল। মাহমুদুল্লাহ যখন মাটি কামড়ে অনুশীলনে ব্যস্ত, তখন মিরপুর থেকে অনেক দূরে কেন থাকবেন তামিম ইকবাল যদি খেলতেই চান? মিরপুরে গিয়েছিলেন অনেক দিন পর, উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা বিষয়ে দেখিয়ে ঘুরিয়ে অনেকটা গাইডের মতো কাজ করেছেন, কিন্তু ক্রিকেট মাঠে কবে আবার দেখবেন, ঘুরবেন, ফিরবেন, খেলবেন সেটা অনিশ্চিত। তাই অনেকেই মনে করছেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না। হয়তো এরপরে ধারাভাষ্যকার হিসেবে তার নতুন ইনিংস শুরু করবেন, তারপরে কোচিং ক্যারিয়ারে যাবেন কিনা সেটা তামিম ইকবালের অব্যক্ত ইচ্ছা থেকে কোনো একটা সময় হয়তো জানাও যেতে পারে।